Assalamu alaikum to everyone. I hope all of you are fit and fine by the grace of the Almighty Allah. বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস ফর বিগিনার এর অষ্টম ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা প্রত্যেকেই জানেন যে আমি ধারাবাহিকভাবে 120 মোস্ট স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার নিয়ে আলোচনা করে যাচ্ছি ধারাবাহিকভাবে। অর্থাৎ যারা ইংলিশে একদমই দুর্বল এবং ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে চান, স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিং এ যারা এক্সপার্ট হতে চান, তাদের জন্য এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি রেগুলারিটি মেনটেন করে এই ক্লাসগুলো করেন, উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। অর্থাৎ এখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট স্পোকেন রুলস, সেটার প্র্যাকটিক্যাল সেন্টেন্স এবং সেই সেন্টেন্স গুলোকে প্র্যাকটিক্যালি কিভাবে আমরা আমাদের কনভারসেশন বা কমিউনিকেশনে অ্যাপ্লাই করতে পারি, সেটা আমি আপনাদেরকে কনভারসেশন প্র্যাকটিসের মাধ্যমে দেখিয়ে দিব। এর সাথে আপনাদের সেলফ প্র্যাকটিসের জন্য 7টি সেন্টেন্স থাকবে, যেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এভাবে যদি আপনারা ডেভেলপ করতে পারেন, উইদিন ভেরি শর্ট টাইম আই এম টেলিং ইউ এগেইন দ্যাট ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। সো দেখেন, স্পোকেন রুল 9, হাউ কাম, যার অর্থ হচ্ছে কি কারণে বা কিভাবে। স্ট্রাকচারটি হচ্ছে হাউ কাম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ হাউ কাম এর পর যে কোনো একটা ক্লজ। যেমন হাউ কাম ইউ ডিডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং, কিভাবে তুমি, কি কারণে তুমি মিটিং এ আসোনি। হাউ কাম ইউ ডিডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং, কি কারণে তুমি মিটিং এ আসোনি। এবার বলছে কিভাবে সে পরীক্ষায় ফেল করলো। হাউ কাম হি ফেইলড দ্য এক্সাম, হাউ কাম হি ফেইলড দ্য এক্সাম, কি কারণে তুমি চাকরিটা ছেড়ে দিলে। হাউ কাম ইউ লেফট দ্য জব, হাউ কাম ইউ লেফট দ্য জব। তাহলে কিভাবে বা কি কারণে এটা হলো, ওটা হলো, এটা করলে, এই কথাগুলো কিন্তু খুব সহজে এই হাউ কাম ফ্রেজটি ব্যবহার করে আপনি করতে পারেন। এরপর কিভাবে তুমি এত ভালো রান্না করতে পারো। হাউ কাম ইউ কুক সো ওয়েল, কি কারণে সে তোমার সাথে কথা বলে না। হাউ কাম শি ডাজন্ট টক টু ইউ, হাউ কাম শি ডাজন্ট টক টু ইউ, কিভাবে তুমি এত সহজে রাজি হয়ে গেলে। হাউ কাম ইউ এগ্রিড সো ইজিলি, হাউ কাম ইউ এগ্রিড সো ইজিলি, হাউ কাম, কি কারণে তারা প্রজেক্টটা বাতিল করলো। হাউ কাম দে ক্যান্সেল দ্য প্রজেক্ট, হাউ কাম দে ক্যান্সেল দ্য প্রজেক্ট, কিভাবে তুমি ল্যাপটপটা ভাঙলে। হাউ কাম ইউ ব্রোক দ্য ল্যাপটপ, হাউ কাম ইউ ব্রোক দ্য ল্যাপটপ, কি কারণে তুমি আমাকে আগে জানাওনি। হাউ কাম ইউ ডিডন্ট ইনফর্ম মি আর্লিয়ার, হাউ কাম ইউ ডিডন্ট ইনফর্ম মি আর্লিয়ার, কিভাবে আমরা একই ভুল বারবার করছি। হাউ কাম উই আর মেকিং দ্য সেম মিস্টেক এগেইন, হাউ কাম উই আর মেকিং দ্য সেম মিস্টেক এগেইন। সো এইভাবে কিন্তু হাউ কামের ব্যবহার করে এই ধরনের কথা আমরা বলতে পারি, বিকজ এই কথাগুলো বাংলায় বিভিন্ন কনভারসেশনে আমরা আমাদের ডে টু ডে লাইফে ব্যবহার করে থাকি, বাট ইংলিশে প্রপার কনসেপ্ট না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। সো এরপর এখানে দেখুন, দুই বন্ধুর মধ্যে অপ্রত্যাশিত কোনো ঘটনা বা আশ্চর্য হওয়ার বিষয় নিয়ে একটা আলোচনা। অর্থাৎ এই হাউ কাম দিয়ে আমরা এতক্ষণ সেন্টেন্স গুলো দেখলাম, এবার একটা কনভারসেশন দেখবো। যেমন শিয়াম অ্যান্ড রাফি, শিয়াম বলছে হাউ কাম ইউ আর লেট টুডে, কি কারণে তুমি আজ দেরি করলে। রাফি বলছে দেয়ার ওয়াজ আ হিউজ ট্রাফিক জ্যাম, হাউ কাম ইউ অ্যারাইভ সো আর্লি, রাস্তায় প্রচুর জাম ছিল, কিভাবে তুমি এত তাড়াতাড়ি পৌঁছালে। বলছে আই টুক আ শর্টকাট, হাউ কাম ইউ ডিডন্ট কল মি, আমি শর্টকাট রাস্তা ধরেছিলাম, কি কারণে তুমি আমাকে কল করোনি। বলছে মাই ফোন ওয়াজ ডেড, হাউ কাম দ্য অফিস ইজ স্টিল ক্লোজ, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, কি কারণে অফিস এখনো বন্ধ। হাউ কাম দ্য অফিস ইজ স্টিল ক্লোজ। বলছে আই হ্যাভ নো আইডিয়া, হাউ কাম দ্য ম্যানেজার ডিডন্ট ইনফর্ম আস, আমার কোনো ধারণা নেই, কিভাবে ম্যানেজার আমাদের জানালো না, কিভাবে ম্যানেজার আমাদের জানালো না। বলছে যে এক্স্যাক্টলি, হাউ কাম ইউ আর সো কাম অ্যাবাউট দিস, এখানে ক্লাম না, অনেকে এটা ক্লাম বলে, এটা কাম। ঠিক তাই, কি কারণে তুমি এই বিষয়ে এত শান্ত। হাউ কাম ইউ আর সো কাম অ্যাবাউট দিস। বলছে আই লাইক ফ্রি টাইম, বাই দ্য ওয়ে হাউ কাম ইউ ডিডন্ট ব্রিং ইউর ল্যাপটপ, আমার অবসর সময় ভালো লাগে, আচ্ছা কিভাবে তুমি তোমার ল্যাপটপটা আনলে না, আচ্ছা এটা কি কারণে তুমি তোমার ল্যাপটপটা আনলে না। রাফি বলছে আই ফরগট ইট ইন আ হারি, হাউ কাম আই মেক সাচ সিলি মিস্টেকস, তাড়াহুড়ো ভুলে গেছি, কি কারণে যে আমি এত বোকা, ভুল করি। হ্যাঁ, এরপর বলছে রিল্যাক্স, হাউ কাম উই নেভার ওয়েন্ট টু দ্য কফি শপ নেক্সট ডোর, শান্ত হও, কি কারণে কখনোই পাশের ওই কফি শপে আমরা যাইনি। বলছে গুড আইডিয়া লেটস গো দেয়ার নাও, ভালো বুদ্ধি, চলো ওখানে যাই। তো এইভাবে কিন্তু আপনারা যদি
প্র্যাকটিসটা করে যান ধারাবাহিকভাবে, আপনি খুব ভালোভাবে এগুলো মনে রাখতে পারবেন। কনভারসেশন প্র্যাকটিসের মাধ্যমে করলে মনে রাখাটা সহজ হয় এবং আপনারা আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে এগুলো ইউজ করতে পারবেন। এরপর এইখানে আপনার সেলফ টেস্টের জন্য 7টি সেন্টেন্স দেওয়া আছে, নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করুন। এটা আপনাদেরকে করতে হবে। যেমন দেখুন, কি কারণে তুমি এতটা রেগে আছো? হ্যাঁ, তাহলে কি হবে? হাউ কাম ইউ আর সো অ্যাংরি, রাইট? সো এভাবে আপনারা করবেন এগুলো। কিভাবে তুমি চাকরিটা ছেড়ে দিলে? কি কারণে সে তোমার সাথে কথা বলছে না? কিভাবে তারা এত দ্রুত পৌঁছে গেল? কি কারণে তুমি আমাকে আগে জানাওনি? কিভাবে তুমি এত টাকা খরচ করলে? কি কারণে মিটিংটা বাতিল হলো? এই সেন্টেন্স গুলো আপনারা ইংলিশে ট্রান্সলেট করে কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করুন। ভুল হলে আমি সংশোধন করে দিব। সেইভাবে এই প্র্যাকটিসটা আমাদের করতে হবে। এরপর দেখুন, স্পোকেন রুল 10 ইয়েট টু, এখনো কিছু করিনি। যেমন সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইয়েট টু প্লাস ভার্ব, ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন আমি এখনো ভাত খাইনি, আম ইয়েট টু ইট রাইস, আম ইয়েট টু ইট রাইস। আমি এখনো বইটি পড়িনি, আম ইয়েট টু রিড দ্য বুক। তাহলে সাবজেক্টের পর হেল্পিং ভার্ব মানে বি ভার্ব, তারপর ইয়েট টু এই ওয়ার্ডটা আসবে, এটা একটা ফ্রেজাল ভার্ব। দেন মেইন ভার্বের বেস ফর্ম, ইয়েট টু এর পর মেইন ভার্বের বেস ফর্ম। যেমন বলছে যে আমি এখনো বাজারে যাইনি, আই এম ইয়েট টু গো টু দ্য মার্কেট। সে এখনো খেলতে আসেনি, হি ইজ ইয়েট টু কাম টু প্লে, হি ইজ ইয়েট টু কাম টু প্লে। তারা এখনো স্কুলে যায়নি, দে আর ইয়েট টু গো টু স্কুল। আমরা এখনো কাজটি শেষ করিনি, উই আর ইয়েট টু ফিনিশ দ্য ওয়ার্ক। মেয়েটি এখনো গান গায়নি, দ্য গার্ল ইজ ইয়েট টু সিং। রফিক এখনো ঢাকা পৌঁছায়নি, রফিক ইজ ইয়েট টু রিচ ঢাকা। আমি এখনো সিদ্ধান্ত নিইনি, আই এম ইয়েট টু মেক এ ডিসিশন। শিক্ষক এখনো ক্লাসে আসেননি, দ্য টিচার ইজ ইয়েট টু কাম টু দ্য ক্লাস। সো এইভাবে ইয়েট টু এর ব্যবহারটা আপনারা করতে পারেন। একটা কনভারসেশন দেখুন, অফিসে বস ও কর্মচারীর ভিতর অসম্পূর্ণ কাজের আপডেট নিয়ে কথা হচ্ছে। যেমন বস বলছে, আর দ্য রিপোর্টস রেডি? রিপোর্ট গুলো কি প্রস্তুত? এমপ্লয়ি বলছে, সরি স্যার, আই এম ইয়েট টু ফিনিশ দ্য ফাইনাল রিপোর্ট। আমি এখনো চূড়ান্ত রিপোর্টটি শেষ করিনি, আই এম ইয়েট টু ফিনিশ দ্য ফাইনাল রিপোর্ট। বলছে, ওয়াই? দ্য ক্লায়েন্টস আর ইয়েট টু রিসিভ আওয়ার মেইল। কেন ক্লায়েন্ট এখনো আমাদের ইমেইলটা পায়নি? দ্য ক্লায়েন্টস আর ইয়েট টু রিসিভ আওয়ার ইমেইল। এমপ্লয়ি বলছে, আই নো স্যার, বাট আই এম ইয়েট টু get the data from the sales team. I know sir, but I'm yet to get the data from the sales team. Boss বলছে, the manager is yet to arrive, he will be angry. The manager is yet to arrive, he will be angry. Employee বলছে, I'm yet to inform him about the delay. I'm yet to inform him about the delay. Boss বলছে, the marketing team is yet to submit their budget too. The marketing team is yet to submit their budget too. Employee বলছে, yes sir, they are yet to hold their meeting. They are yet to hold their meeting. Boss বলছে, we are yet to make the final decision. Hurry up. We are yet to make the final decision. Hurry up. Employee বলছে, I'm on it sir. I'm yet to take my lunch break for this. I'm on it sir. I'm yet to take my lunch break for this. So এইভাবে কিন্তু আপনারা এই কনভারসেশনটা যদি প্র্যাকটিস করেন, এই ইয়েট টু এর ব্যবহারটা মনে রাখার জন্য অনেক বেশি সহজ হবে আপনাদের কাছে। সো সেলফ টেস্ট এগুলো আপনারা নিজেরা ট্রান্সলেট করবেন এবং কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অ্যাজ ওয়েল অ্যাজ যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, ভুল হলে আমি সংশোধন করে দিব। যেমন আমি এখনো ভাত খাইনি, আমি এখনো বই পড়িনি, আমি এখনো বাজারে যাইনি, সে এখনো খেলতে আসেনি, তারা এখনো স্কুলে যায়নি, আমি এখনো তাকে সত্যিটা বলিনি, আমরা এখনো কাজটা শুরু করিনি। এরপর স্পোকেন রুলস 11, হার্ডলি। হার্ডলি এর অর্থ হচ্ছে খুবই কম, কদাচিৎ অথবা প্রায়ই না। দেখেন, এই ধরনের ওয়ার্ড গুলো অর্থাৎ ইয়েট টু বা হার্ডলি যখন একটা বাক্যে বা সেন্টেন্সে ব্যবহার করা হয়, ইউজ করা হয়, তখন বাক্যের ভিতর কোনো নট বা নো এগুলো না বসালেও অ্যাফার্মেটিভ সেন্টেন্স দ্বারাই বাক্য অলরেডি নেগেটিভ হয়ে যায়। এই ওয়ার্ড গুলো একটা নেগেটিভ মিনিং প্রদান করে। যেমন দেখেন, আমি খুবই কম টিভি দেখি। যেমন আই হার্ডলি ওয়াচ টিভি, সে কদাচিৎ এখানে আসে মানে খুবই কম আসে। হি হার্ডলি কামস হিয়ার, আমরা প্রায়ই ফাস্ট ফুড খাই না। উই হার্ডলি ইট ফাস্ট ফুড, সে খুবই কম কথা বলে। শি হার্ডলি স্পিক। ইউ, তুমি আমাকে কদাচিৎ ফোন করো মানে খুবই কম ফোন করো। ইউ হার্ডলি কল মি, আমি তাকে খুবই কম চিনি। আই হার্ডলি নো হিম, তারা প্রায়ই ঝগড়া করে না। দে হার্ডলি কোয়ারেল। রহিম খুবই কম হাসে। রহিম হার্ডলি স্মাইলস, আমি খুবই কম মিথ্যা বলি। আই হার্ডলি টেল আ লাই, তুমি কদাচিৎ বই পড়ো। ইউ হার্ডলি রিড বুকস। সো এইভাবে কিন্তু আপনারা হার্ডলি এর ব্যবহারটা করতে পারেন। এবার যদি একটা কনভারসেশন দেখি, আমিনা এবং নুসরাত
দুই প্রতিবেশীর দৈনন্দিন অভ্যাস নিয়ে কনভারসেশনটা হচ্ছে। আমিনা বলছে, আই হার্ডলি সি ইউ ইন দ্য পার্ক নাও ডেজ। আজকাল আমি আপনাকে পার্কে খুবই কম দেখি। নুসরাত বলছে, আই হার্ডলি গেট টাইম আফটার অফিস ওয়ার্ক। অফিসের কাজের পর আমি কদাচিৎ সময় পাই, মানে খুবই কম সময় পাই। বলছে, ডাজ ইউর হাজবেন্ড হেল্প ইউ? আপনার স্বামী কি আপনাকে সাহায্য করে? হি হার্ডলি স্টেইজ অ্যাট হোম, হি ট্রাভেলস আ লট। সে বাড়িতে প্রায়ই থাকে না, সে প্রচুর ভ্রমণ করে। আমিনা বলছে, ও মাই সন হার্ডলি ইটস ভেজিটেবল, ইটস আ প্রবলেম। ও, আমার ছেলে খুব কম সবজি খায়, এটা একটা সমস্যা। মাই ডটার হার্ডলি ওয়াচেস টিভি, শি অনলি রিড বুকস। আমার মেয়ে টিভি খুবই কম দেখে, সে শুধু বই পড়ে। আমিনা বলছে যে, দ্যাটস গুড, উই হার্ডলি গো টু দ্য সিনেমা দিস ডেইজ। এটা তো ভালো, আমরা আজকাল খুবই কম সিনেমা দেখতে যাই। ইয়েস, দ্য ওয়েদার ইজ সো ব্যাড, ইট হার্ডলি রেইনস। আবহাওয়া এত খারাপ, বৃষ্টি প্রায় হয় না। বলছে, আই হার্ডলি আন্ডারস্ট্যান্ড দিস চেঞ্জিং ওয়েদার। এই পরিবর্তনশীল আবহাওয়া আমি খুবই কম বুঝি। নুসরাত বলছে, ট্রু, উই হার্ডলি হ্যাভ পিসফুল ডেজ এনিমোর। সত্যি আমাদের দেশে শান্তিপূর্ণ দিন খুবই কম আসে। অর্থাৎ এই যে হার্ডলি, ইয়েট টু বা হাউ খাম, এই ব্যবহারগুলো, মানে এই ধরনের ফ্রেজাল ওয়ার্ড বা এই ওয়ার্ড গুলো আমরা আমাদের বাংলায় ডে টু ডে লাইফে স্পিকিং এ প্রচুর ব্যবহার করি, বাট প্র্যাকটিক্যাল যদি একটু প্র্যাকটিস করা থাকে, সেন্টেন্স ইভেন কনভারসেশনের মাধ্যমে যদি একবার প্র্যাকটিস করতে পারি, আমরা এগুলোকে ধরে রাখতে পারবো। বিকজ এগুলো মোস্ট ইউজফুল স্পোকেন স্ট্রাকচার। ডে টু ডে লাইফের বিভিন্ন কনভারসেশনে, কমিউনিকেশনে আপনি যখন তার সাথে ইংলিশে কথা বলবেন, এগুলো আপনার প্রয়োজন হবে। সো এই প্র্যাকটিসটা একবার আপনারা করার চেষ্টা করুন। একবার শিখে নিতে পারলে আপনার আর ভুল হবে না, ফ্লুয়েন্টলি আপনারা ইংলিশে কথা বলতে পারবেন। এখানে সেলফ টেস্ট আছে, যেমন আমি খুবই কম মিথ্যা বলি। সে কদাচিৎ এখানে আসে, কদাচিৎ মানে খুবই কম। হ্যাঁ, তুমি প্রায় হাসো না বা খুবই কম হাসো। তারা খুবই কম মাংস খায়। আমি কদাচিৎ সকালে ব্যায়াম করি। সে খুবই কম কথা বলে। আমরা প্রায় বাইরে খেতে যাই না। তো যাই হোক, এগুলো আপনারা নিজেরা এক্সারসাইজ করার চেষ্টা করবেন। দেখেন, সেলফ এক্সারসাইজ না করলে কখনোই ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা যায় না। আর ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো পেতে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন। ক্লাসগুলো আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আপনারা আবার দেখতে পারেন। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।